কথাটা কোথায় পাইলেন বলেন সমাচার? এটা হালিম সাহেবের গানের মধ্যে লিখে গেল ভাই, সেইভাবে তে গাইয়া গেছি, আমার তো দোষ নাই। আরে মাওলা আলী কখনো গলার হার হইতে পারে না, হযরত আলী কখনো গলার হার হইতে পারে না। তবে বোঝে না দেবান, এইটা বড় কথা। ময়না রূপে ছিল আমার জগতের ওই মাতা, জগৎ মাতা ময়না রূপে যখন এতে ছিল, মাওলা আলী গলার হার সইনে রাখো ভালো, মস্তকেতে ছিল আমার দিনের পয়গাম্বরে, ছিল গানের পরে। আরে এই জগতে গানের মধ্যে আমি মরে যাই, আরে ময়না রূপে সইনে রাখো আমার কাজল ভাই। মহের কথা বললে ভালো হইব না, এই মহাজনের কথাই আমরা শুনে যাব। বল রে হেলা হেলায় দিন যায়, বল রে হেলা হেলায় দিন মা ফাতেমা যখনই ছিল দয়াল নবী কিন্তু গলার হার হইয়া রইল, হযরত আলী শেরে খোদা মাথার তাজ হয়, এই কথা কিন্তু দলিলে প্রমাণ তাহার রয়। হয়তো হালিম বয়াতির গানের মধ্যে ঠিক আছে ভাই, কোথাও লেখায় ভুল হইতে পারে আপনারে জানাই, আমি গান কিন্তু সাধকের ভুল বলবো না, তবে এই কথাটাই আপনি একটু করবেন বিবেচনা। আমি কইরা নিব, দেখা যায় কিভাবে কেমন কথা হলো। অনেকেতেই আছেন বাজার শনিবারে গান, ভুল হইলে ক্ষমা করবেন বলি এই সময়। এই পর্যন্ত গানের কথাই আমরা দিব ছেড়ে, ভুল বান্তি হইলে ক্ষমা করিবেন আমারে। আমার ভাই পাল্লা গান এই পর্যন্ত পাল্লা গান ইতি দেয় আসরে। শয়তান সাপের ভরসা কইরে আর ময়ূরের ভরসা কইরে বেস্তের মধ্যে গেল, কথা হইল এহেন বাট পারি চলে। আরে বাবা রে বাবা, এই জায়গাও যাই হেরে কায়দা বাইদা আছে রে বাবা। আচ্ছা দেওয়ান সাহেব, আপনি গান গাইলেন এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল ফুল, ভালো, অসুবিধা নাই। হাওয়া যখন গন্ধ কি বেহেস্তের বাজার 3 ফুটা খুন জারি তখন হয়ে যায়, 1 ফুটা দিয়ে মানুষও বানাইয়া ভরিয়া দিয়েছে এই পৃথিবীর কুল কুল, আর 1 ফুটা দিয়ে আল্লাহ বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, জালালউদ্দিন খালেক সে মোল্লা মুন্সিরা কয় বছর, আর আমার ভাই যারা কয় এটি বর্তমানে কোয়া লাগবে অজ্ঞানীরা কয় বছর। আচ্ছা তাহলে 2 ফুটা গেল, 1 ফুটা দিয়ে হইলে মানুষ বানাইছে, আর 1 ফুটা দিয়ে কোরআন ছাপাইতেছে, আর 1 ফুটা থইছে কোনে নে কবি কেউ না কেউ প্রশ্ন করতে কবি উনি এই কবে নেই প্রশ্ন না করলে কাজল দেওয়ার কথা কয় নাকি? এই আপনি মনে করছেন নাকি? এই যে আর 1টা ফুটা তৈরি আছে, হেঁটে দিয়ে আল্লাহ কি বানাইছে এইটা একটু আপনি বলবেন। আর এই গন্ধম খাইলে যদি আল্লাহ পাপই বালে হে, এইটা না খাইলে দুনিয়া চলে কিনা? হ্যাঁ বর্তমান করে বন্ধ না চলতেছে, যদি না খাইলে চলে না, তাহলে এইটা খাইলে গুনাহগার, এইটা কইছে কিনা আপনার? এ তত্ত্ব হইল কিনা আমাকে? যা না খাইলে দুনিয়া আসা হয় না, আবুল বয়াতি আছে না, কাজল দেওয়ানো আছে না, এটা খাইলি বলে পাপ হবি, এ তত্ত্ব শিখাইল কিনা? তাইলে এই খাওয়া দাওয়ার মধ্যে কোনো কায়দা কানুন আছে নাকি? এইটা পাপ দেখলে শিখাই দেন যাতে খাইলে গুণে না। চমৎকার ভাবে যা কথা ছিল সরকার সাহেব, কথা বলতাম কিন্তু যেটা হয়ে যায় ওই কথা নিয়ে তোর বাড়াবাড়ি করা ঠিক না। আছে উপরে নিচে আগে পিছে, আমার রূপের পসরা, রূপ দিয়ে এই দুনিয়া গড়া। আমি আর এখানে কি কইতে পারি, কারণ এটা আমার বাবাই কয়ে গেছে, উপরটা তো আমার কথা থাকে না। এমন জায়গায় একটা মাইর দিলাম আরে সরকার তুমি, অন্যটা উইলি হইতো। খুব চালাক মানুষ, খুবই চালাক, জানে যে কারে কোন তাবিজ দিতে একেবারে ঠিক মতো দিয়ে দিছে। অনেক আলোচনা প্রশ্ন কয়েকটা করছে, আমি যতটুকু জানি সবকটা হয়তো বলতে পারবো না, সময়ের একটা ব্যাপার আছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে বলাও যাবে না।
নুহু নবীর কাছে শয়তান, নুহু আলাইহিসসালাম যিনি আদমে সানি, অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে পৃথিবী প্লাবিত করে দিলেন। নুহু নবীর যারা উম্মত তারাও ওই রকমই করলো, মারামারি কাটাকাটি। আল্লাহ পাকের কাছে নুহু আলাইহিসসালাম বললেন যে এই তারা তো এই কথা শুনে না, কারণ তাদেরকেও শয়তানের আশ্রয় পাইছে। আল্লাহ বলে পৃথিবী রাখবো না, ধ্বংস করে দিব। বলে আমি বাঁচবো কিভাবে? যে কজন মানে তারা বাঁচবে কিভাবে? বলে একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। কিস্তি তৈরি করলেন। এলাকার লোকজন ভাবে এই কিস্তি তো তৈরি করছে, এই কিস্তি এটা কাজে লাগাবো কিভাবে? এটার মধ্যে কি আমরা হাইগা মুইতে থুয়ে আসি। নুহু নবী নৌকার মধ্যে সবাই যায়, আর ওর মধ্যে পায়খানা প্রস্রাব করে। তো সবাই যখন যায়, 80 বছরের এক বুড়ি, এই বুড়ি কয় ওই সবাই যখন যায় আমি একটু হাইগে থুয়ে। বুড়িও শখ করছে হাঁক দিয়ে যাইব, সবাই যখন যায় আমি একটু হাইগে থুয়ে। নাত নিরে লয়ে গেছে, তো ময়লা দিয়ে তো বইরে গেছে। ওই বুড়া মানুষ পিছল পিছলা খায় একেবারে ময়লার তলেই চলে গেছে। এটা কিতাবের কথা, ময়লার তলে চলে গেছে। নুহু নবী ওরা আল্লাহরে বলছিল, আল্লাহ কি করতেছে? নৌকার মধ্যে তারা পায়খানা প্রস্রাব করতেছে। আল্লাহ বলে তুমি দেখো, সবুর করো, দেখো আমি কি করি। বৃদ্ধা নারী যখন ওই ময়লার ভিতর থেকে উঠেছে, ছিল 80 বছরের বুড়ি হয়ে গেছে, 16 বছরের ছেড়ি যুবতী হয়ে গেছে। ডাক দিয়া কয় আরে আমি তো জুয়ান হয়ে গেছি। তো তোর নানারে ডাক দি, নানাই তো বুড়া, হ্যাঁ ডুব দিলে হ্যাঁ জুয়ান হয়ে যাব। এখন যদি কোনো বুড়া চাচায় খবর পায় যে অমুক মেডিসিন খাইলে জুয়ান হন যায়, একজন বইব না সব দূর আগে জুয়ান হইল। কারণ যৌবন এমন একটা জিনিস, যৌবন জোয়ার একবার আসে, চলে গেলে আর আসে না, আর আসে না। যৌবন কালে বন্ধু মিলে, শেষকালে কেউ ভালো বাসে না। আহারে না না এসে ডুব দিছে, ভালো হয়ে গেছে। এর মধ্যে ল্যাংরায় হাঁটে, এই গেছে ডুব দিছে, ভালো হয়ে গেছে। অন্ধ গেছে, চোখ ভালো হয়ে গেছে ডুব দিয়ে। এক লোকের পেটে খুব ব্যথা, ও কয়তো সবার রোগ ভালো, আমি একটু খাইয়ে দিই। এই গুনিয়া খাইছে পরে এরও পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মেডিসিন হয়ে গেছে। এখন দূরে দূরেতে মানুষ আসে, যত রোগ শোক আছে নুহু নবীর কিস্তির মধ্যে ডুব দিলেই ভালো হয়ে যায়। সবাই ডুব দেয়, ভালো হয়। তো দূরের থেকে আসে, তো ভাবে যে বারবার আসুম নাকি, ওই বাটি লয়ে আসে, এর মধ্যে খাওয়া যায়, আবার গুড় তুলো নিতে নিতে একেবারে পরিষ্কার করে ফেলছে। এখন ধুইয়া পানি নেয়, কারণ ময়লা নাই, ময়লা শেষ হয়ে গেছে। কত ভাষায় বললাম, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক নুহু আলাইহিস সালামকে বলছে, নুহু কিস্তির কাছে যাও, গিয়ে দেখো কি অবস্থা। কিস্তির কাছে এসে দেখে তিনি কিস্তি একেবারে পরিষ্কার। বলল আল্লাহ কিভাবে হইল? বলে যাদেরকে দিয়ে পায়খানা প্রস্রাব করাইছিলাম তাকে দিয়ে পরিষ্কার করাইছি। আবার আল্লাহ সব পারে, এপার ভাঙে ওপার গড়ে গড়ে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফসের, কেনান। তো সবাই তো 80 জন পুরুষ 80 জন নারী সবাই উঠছে। এখন ছেলেরাও নৌকার দিকে, নৌকার মধ্যে উঠতেছে। কেনান নামক যে সন্তান, শয়তানটা কিন্তু নৌকার মধ্যে উঠায় নাই। এই কে? প্রশ্ন করছে, জবাব দিতে হবে না। শুধু গান শুনলে আর আমাকে বায়না করেন কেন? ওই যে যারা গান গায় খালি বহে আর উঠে, ডাইরেক্ট গান আর কি, এটা উঠবর বইব। আয় শয়তান, নিজের সন্তানকে বললেন আয় শয়তান, মানে সন্তানকে একটু আসে না, অনেক লোক কয় এই শয়তান তুই কি করস, এই কথা কইছে বলে শয়তান কয় আমি তো সুযোগ পেয়ে গেছি। এও ফাল দিয়ে নৌকার মধ্যে উঠে গেছে। সেও ওই জুদি পর্বতের উপরে গিয়ে টিকে গেলেন। এখন তার প্রশ্ন হইল, নূহ আলাইহিস সালাম তার কাছে বললে যে আল্লাহকে বইল আমাকে যেন ক্ষমা করে দেয়, কি করলে ক্ষমা পাইব?
মুসা আলাইহিস সালাম আসলেন কহুতুর পাহাড়ে কথা বলে, তাকেও বললেন যে কিভাবে মাপ পাইতে পারি। তিনিও বললেন যে ওই কাজ করলে মাপ পাইবা। ওই কাজটাই হইল মানুষের চরণে গিয়ে ভজন করা, বাহ বাহ। যেটা করে নাই। লালন সাইজি বলছে, সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে ও মোল্লা নিধিও তুই, পাবি রে ও মোল্লা নিধি, মন পাবি রে ও মোল্লা নিধিও মন বর্তমানে, আরে পাবি বর্তমানে ও বাহির সারে ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী ও বাহির সারে ভোজে দেখ না রে মন, দেখ দিব্য জ্ঞানী পাবি রে ও মোল্লা নিধি, পাবি রে ও মোল্লা নিধি বর তমানে, পাবি তুই বর তমানে বাহির সারে ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ও ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মনারে, ভজ মানুষের চরণ ও দুটি আরে মন নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের ভজ মানুষের ভজ মানুষের ভজ মানুষের ওই চরণ দুটি মন নিত্য বস্তু হবে খাঁটি। ওরে মরিলে সব হবে রে মাটি মন, ওরে মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে রে মাটি, তরায়ে ভেদিল যিনি, ও তরায়ে ভেদিল যিনি, সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী ও বাহির সারে ভোজে দেখ না রে মন, ও দিব্য জ্ঞানী পাবি রে ও মোল্লা নিধি, পাবি রে ও মোল্লা নিধি, পাবি বর তমানে, ও পাবি বর তমানে বাহির সারে ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। শুনি মরলে পাবি বেহেশত খানা, তাই শুনি এই মন মানে না মন, মরলে পাবে বেহেশত ও খানা, আমার মন তা শুনে আর মন মানে ওরে না। মন মরলে পাবি বেহেশত খানা, তাই শুনি এই মন মানে না। ওরে বাকি লোভে নগদ পাওনা রে, ওরে বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ি ভুবনে, আরে কে ছাড়ি ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে পাবি রে ও মোল্লা নিধি, পাবি রে ও মোল্লা নিধি বর তমানে, পাবি বর তমানে সহজ মানুষ ও ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে বাহির সারে ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানী। তুমি সহজ মানুষ তোমার কাছে রেখে তুমি দূরে দূরে ঘূর্ণীয়মান, সেই সহজ মানুষকে তোমার বাহির শাহ বাবা, সহজ মানুষ তোমার টিপু শাহ বাবা, সহজ মানুষ তোমার গণি শাহ বাবা,
বাবা শাহজালাল, শাহপরাণ, শাহ আলী বগদাদি, বাবা ভান্ডারী, অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা সহজ মানুষ, তোমার আরো কাছের সহজ মানুষ আছে, তুমি খেয়াল করতে পারো না। সেই সহজ মানুষ হচ্ছে তোমার মা। আহা, সহজ মানুষ হচ্ছে তোমার পিতা, তোমার বাবা। মা যদি দাঁড়ায় তোমাকে জন্ম দিত, প্রসব করত, তাহলে তোমার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ। কদিন আগে ফেসবুকে দেখলাম সন্তান মাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, মাঝে মধ্যে এরকম দেখি সন্তান গিয়ে মাকে আঘাত করে। যে মা 10 মাস 10 দিন এই পেটের ভিতর রেখে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে, যে পিতা মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, সেই বাবাকে আঘাত করে। মানুষ পাগল হয়ে গেছে জান্নাতের খাবার খাওয়ার জন্য। কখন জান্নাতে যাবে, জান্নাতের খাবার খাবে। ও মিয়া, তুমি পৃথিবীতে যখন আসছিলা, আসার আগেই আল্লাহ পাক তোমাকে জান্নাতের চাইতে কোটি কোটি গুণ সম্পন্ন খাবার দিয়েছিল। সেই খাবার হচ্ছে তোমার মায়ের স্তনের দুগ্ধ। সুবহানাল্লাহ। ওটা বেশি মিষ্টিও না, আবার মিষ্টি কমও না, ঠান্ডাও না, গরমও না। আহা, তুমি যে জান্নাতের খাবার খেয়েছো, জান্নাতের চাইতে বহু গুণে গুণান্বিত সেই খাবার তোমাকে দিয়েছিল মানুষের শরীরের মধ্যেই। তুমি আসার আগে তোমার খাবার তৈরি হয়ে গেছে। লালন সাইজি বলে, সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানী। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে বলেছেন 100 নং আয়াতের মধ্যে, ইউসুফ নবীকে চন্দ্র এবং নক্ষত্র সহ সূর্য, চন্দ্র সূর্য নক্ষত্র তার পায়ের মধ্যে সেজদায়, তার প্রতি রাজদরবার যখন বসা ছিল, তার প্রতি গিয়ে সেজদায় নত হলো। ও মিয়া, ওই সেজদা মানুষকে সন্তান হয়ে যদি পিতা মাতার পায়ে সেজদা না করে, সন্তান হয়ে যদি বড় ভাইকে শ্রদ্ধা না করে, দয়াল বাবা বাহের শাকে শ্রদ্ধা না করে, দয়াল বাবা টিপু শাকে সেজদা না করে, শ্রদ্ধা না করে, তাহলে কি মানুষের মনুষ্যত্ব থাকে? ওখানেই তো আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হবে নামাজের বেনা। আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আমার মন জানতে হয় না মাঝের বেনা। সালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হবে না মাঝের বেনা। হবে বিশ্বাসীদের দেখা শোনা, হবে বিশ্বাসীদের দেখা, হবে বিশ্বাসীদের দেখা শোনা। লালন কয়ে ভুবনে, লালন সাই কয়ে ভুবনে, সহজ মানুষ ভোগে দেখ না রে মন দিব্য জ্ঞানে। পাবি রে মোল্লা, ওরে পাবি রে মোল্লা, নিধি পাবি বর তোমানে, ও পাবি বর তোমানে। বাহের সারে ভোগে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ও সহজ মানুষ ভোগে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আমার বাহের সার প্রেমের বাতাস, বাহের সার, বাহের সার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে কভু, তারে কি আর পাশরিতে পারে রে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। মননে
থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে, মানুষের রোগ শোক থাকে না গায়, ভালো ভালো। যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, এমন একজন বাহের শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন টিপু শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন বাবা ভান্ডারী পাইলে সংসারে, এমন একজন শাহজালাল শাহ পরাণ শাহালি বগদাদি গণি শাহ বাবা রাহাত আলী শাহ কান্দু পাগলা সোবাহান শাহ বাবা বৈরাবরী চন্দ্রপুরী সুরেশ্বরী কদম চান চান মস্তান গোলাপ শাহ বাবা বোচাই সাধু পাইলে সংসারে, এমন একজন আফাজুদ্দি শাহ ফৈজুদ্দি শাহ ইলিয়াস শাহ গোলবদনী কালুচান ফকির হোসেন শাহ ওয়াইশপুরী পাও যদি সংসারে, এমন একজন মাতাল রাজ্জাক তুমি পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন মিয়া জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে। মনরে ধন্যবাদ জানাই সরকারকে, ধন্যবাদ জানিও ছোট করব না, অনেক সুন্দর আলোচনা করেছেন। বিচার গানটা এরকমই হওয়া উচিত, বিচার গানের চাইতে বিচারক ভালো হইতে হবে। আমি তো কিছু জানি না, আমাদের চরণ আশীর্বাদে ঘুরে বেড়াই, মানুষ ভালোবাসে ডাকে, এর জন্য এটা বিচার গান। আমরা সারা বাংলাদেশ ঘুরে বলে থাকি যে মানিকগঞ্জের শ্রোতা হইল শ্রেষ্ঠ শ্রোতা, যেখানে আমার বাহির সভাও আসছে। আমার মনে হইল যেন আজকে মানিকগঞ্জের শ্রোতাও ফেল হয়ে গেছে, অনেক ভালো, বাহ 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 সুবহানাল্লাহ, একেবারে মানিকগঞ্জের ওই রকমই লাগতেছে। মাঝে মধ্যে যাই তো ভাল লাগে। হ্যাঁ, মানিকগঞ্জের মানুষ বেশি, তাই এর জন্য এইরকম অবস্থা। এরা আমগো তো ডাকাইলে মানুষ যারা এরা তো বুঝি না। যাই হোক, তারপর সবাই ভালো। আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে বেশি না রে, আমার কাছে প্রশ্ন করে, ওরে বেশি কথা বলবো না রে, আমার কাছে প্রশ্ন করে। সরকার আমার কোনো ইয়া না, জোর জবস্তি না, একটা কথা আর কি আপনার কাছে আমি চাই। নূরের আলো সমস্ত বিশ্ব জুড়ে আগে পিছে, যেহেতু আমার দয়াল গান লিখছে, আমি তার এই গানের মধ্যে কিছু কইতে পারি না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে, তার আগমন হলো, শুভ আগমন হলো, তখন তার নূরের আলোটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে পড়লেন। কারণটা কি? এটা হাদিস, সব কথা উড়াইয়া দিলে চলবে না। সিয়াসাতটা 6খানা হাদিস, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, মুসলিম শরীফ, মিসকাত শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ। আমাদের দেশে বেশি প্রচলনটা বেশি, ওই জায়গাটা একটু ঝামেলা হইতেছে কর্নারটার মধ্যে। ওই যে ওই দাদা ভাইটা, দাদা ভাই সর্বপ্রাধান্য দেওয়া হয়েছে বুখারী শরীফকে। হ্যাঁ, হ্যাঁ, চাপা দিতে বললাম দিবে। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা সোনা দিলেই যথেষ্ট। বেশি লাগে না, বেশি দরকার নাই।
বেশি লাগে না রে ভাই, এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চনা দিলেই যথেষ্ট, আর কিছু বলবো না। তার নূরের আলোটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ পেলেন, শুভ আগমন হলো, তখন নির্দিষ্ট একটা স্থানে গেল। বুখারী শরীফ বর্ণনা করেছে, এর কারণটা কি সারা বিশ্বময় হইল না কেন? দেখি কি জবাব আসে, দেখি কি জবাব আসে, আমি রইলাম তার আশার আসে, দেখি কি জবাব আসে, আমি রইলাম তার আশার আসে, দেখি কি জবাব আসে। তাই ওই কর্ম করে নাই শয়তান, আপনাকে জানাই জানাই, আদমের পায়ে সেজদা করবে না, মানুষের পায়ে সেজদা করবে না। অনেক মানুষ আছে তারা মানুষের পায়ে ভক্তি দেয়, সেজদা দেয়, দেখতে পারে না, আছে না নাই বাবা? অনেক লোক আছে। তো নাউজুবিল্লাহ, নামাজে সেজদা হইলে একরকম, প্লেয়াররা দেখবেন মাঠে গিয়া যখন সেঞ্চুরি মারে, দেখেন একটা সেজদা দিয়ে পড়ে, দেখছেন অনেক সময়, মানে সেঞ্চুরি মেরে ফেলেছে। কয়দিন আগে এই বাংলাদেশ আফগানিস্তান খেলা হইলো, প্লেয়ার সেঞ্চুরি জন করছে, তখন দিছে শুকুরানা সেজদা, প্রভুর দরবারে দেহে রে সেজদা দেয় তো তার দরবারে, পায় তো সেই পানেওয়ালা। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আর কি, ওইটা বুঝে নিতে হইব যে লোকগুলা কারা। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আমি বলবো কথা রাজা শোনে, আরেক কথা জিজ্ঞেস করে, আমি বলবো কথা রাজা শোনে, আরেক কথা জিজ্ঞেস করে। বলে আদম যে মাপ পাইল, বলো না আমায়, আদম যখন এসেছিল এই না দুনিয়ায়, বেহেশত হইতে বিতাড়িত করে দিলেন। আদম কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আখেরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি বলে তওবা পড়েছিল, বাবা আদমকে ফেলে দিলেন শরণদ্বীপে, যেটাকে শ্রীলঙ্কা বলি আমরা, আর মা হাওয়াকে জেদ্দায়, আরব দেশে। 350 বছর, 360 বছর কান্নাকাটি করার পরে তাদের মিলন হইল কই? আরাফাতের ময়দানের মধ্যে দেখা হইল। তখন আরশ মোয়াল্লার দিকে চেয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে একটা নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন যে তোমার নামের পাশে যে নামটি, ওই নামের উসিলা কইরা হইল আমি আদমকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। এটা কইলাম সরকার, বাসারি মালিকি হাকিকি আমি না করি মানা, তিন অবস্থানে উদারা মুদারা তারা এই জায়গায় ঠিকানা। এই সরকার দেখাইতে দেখাইতে সব জায়গায় দেখায় আপনি আবার একটা কাজ করছেন, সেটা হইলো কি যে উদারা বুদারা তারা, এটা তো আদমের বডি, এই জায়গার মধ্যেই তো, বাইরেতে বডি থেকে অন্য জায়গাতে বাইরে না। লাকাতে জাকুম রাসূলে মিন আনফুসিকুম, বলি নিঃশ্বাসে বাহির হয়, না বললে তো বাহির হয় না রে ভাই। খুব খেয়াল, আদম ছাড়া মানুষ ছাড়া বইলা দেখান না। কথা কি বুঝছেন আমার সরকার ভাই? একটু খেয়াল করেন, এই যে দেহ, গানে কইতে পারতাছি না কি হইব, এটা একটু সরান্ত সরকার, আগে আমার কথাটা বুঝেন। এই দেহটা ছাড়া, আদমের তন ছাড়া, মানুষের দেহ ছাড়া একটু বইলা দেখান দি, কাছে লইলাম একটু ভাই, চ্যালেঞ্জ। মানুষ ছাড়া কিছু নাই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ
বুঝিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হার, ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন বাহের পাগলা বললে সোনার মানুষ হবি। দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দিদলে মিনালে সোনার মানুষ উজলে, দিদলে মিনালে বাহের সাই উজলে, দিদলে মিনালে বাহের সাই উজলে। মানুষ গুরুর কৃপা হলেই জানতে পাবি। ওরে মানুষ গুরু কৃপা হলে জানতে পারি, তোর তিতুষার কৃপা হলেই জানতে পাবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হার, ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বললে সোনার মানুষ হবি, একজন মানুষ বললে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে তুই সব অন্ধকার। মানুষ ছাড়া মন্দে আমার দেখবি রে সব অন্ধকার। এই মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে সব অন্ধকার। লালন বলে মানুষ আকার ভজলেই তরিবি। ফকির লালন বলে মানুষ আকার ভজলে তোর, সাইজি লালন বলে মানুষ আকার ভজলে তরিবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ভজিলে সোনার মানুষ। আর আমি গামু নাই তেমনি কইলাম আর কি। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা, জেনে শুনে মুড়ো মাথা যাতে উঠবি। বলছিলাম ভাই রূপটা কি মনে আছে নাকি আপনাদের? কি জব পাইছেন? না 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 এত বুড়ো হয় নাই, কয়দিন ধরে ডরাইতেছে আর কি, আর কিছু না। আমার বড় ভাই কইছে যে কথা কইছে এর উপরে আমি কথা কইতে পারি না, কিন্তু মানুষ ছাড়া আদম রূপ ছাড়া একটা রূপ নির্ণয় করে দেখাইতে পারলে, এই যে নূর কই, নূর ঠিক আছে আমি বিশ্বাস করি আল্লাহ নূরে নবী পয়দা নবী। নূর মানে কি? নূরের বাংলা কি? আলো, তাই না বাবা? নূরের বাংলা আলো। আপনি এইদিকে চাইতেন মন ভরবো না, ওইদিকে চান মন ভরবো না, ওইদিকে চান মন ভরবো না, কিন্তু যদি চোখ জুড়ায় কিসে? উপরে চায় না, ওই বাহের রূপের সাথে যখন চোখ লাগে তখন গিয়া মন জুড়ায়। রং ছাড়াবে রঙ্গের পাখি, রং ছাড়াবে রঙ্গের পাখি, এই মাটির খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি উল্টা কলিম, খেলছে আবুল সরকার উল্টা কলিম। রং ছাড়াবে রং, ওরে রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোলনা দোলে খেলছে বাহার শাহ উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। খোটা ছাড়া থাম্বার উপর উপর পাখি দমটানাতে করেছে ভর, এই খোটা ছাড়া থাম্বার উপর 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 পাখি দমটানাতে করেছে ভর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, আগুন পানি মাটি জলে খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। ওরে রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায়
দোলনা দোলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি আমার উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে। অনেক কথা বলেছে, কথা ধরলে আর কথার আগা মাথা থাকবো না, আমি দরাদরির মধ্যে নাই, কিন্তু তার কাছে আবার জানার আছে। মাটির দেহ যখন মাটিতে রাখে, আবার সব মানুষের না, অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা ভিন্ন রকমের কথা। অলি আল্লাহ, অলি শব্দের অর্থ প্রিয়। কার প্রিয়? আল্লাহর প্রিয়। যে ব্যক্তি আল্লাহর প্রিয় তার সাথে না, সাধারণ মানুষ আমার মতো যে মাটির দেহ তো মাটির মধ্যে রাখবে। কি দ্বিজদাস ঠাকুর বলেছে, পঞ্চেত্বের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ, থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। পঞ্চেত্বের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ, থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। 5 টাকা আমার কাছে আছে, আমি 5 ব্যক্তিকে 5 টাকা দিয়ে দিলাম। ধুলিকে 1 টাকা, বাসিওয়ালাকে 1 টাকা, রিপনকে 1 টাকা, হারমোনিয়াম মাস্টার 1 টাকা, বাহিলিন মাস্টার 1 টাকা। আমার কাছে আছে কত? 5 জনকে 5 টাকা দিয়ে দিয়েছে, আমার কাছে কিছুই নাই। নাই। আমার পাগল গান লিখেছে, খোটা ছাড়া থাম্বার উপর দম টানাতে করেছে ভর। লাক্কাত জাকুম রাসূলে মিন আনফুসিকুম, এই ঘরের ভিতরে এই দম আসা যাওয়া করে, এই আদমের দেহ ছাড়া তো না। কাজা নাই, কাজা নাই। কুস্বভাবী পাখি আমার 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 সর্বজীবেই যদি থেকে থাকে, তাহলে জীবে সর্ব জায়গায়, ছোট বাবা ভাই, সর্বজীবেই যদি থেকে থাকে সবকিছুতে, তাহলে মানুষ তো গরু জব করে খায়, মুরগি জব করে খায়, মোষ জব করে খায়, খাসি জব করে খায়। ও ভাই তারে খাইলা জব করে নিজ দেখালি আপনি একলাই কোন নাম রোদ দিয়ে একটা কথা কইতে পারি, মাঝে মাঝে নিজ দেখ জব করে খাইলে খাইলেছে কি সর্বজীবেই যদি বিরাজমান হয়, তাহলে খাইলা কারে তুমি কও? সুলেমান নবী বলছিল একদিন, তার রথে চড়ে আসছে, তো রথের উপর আসছে পরে, তা সুলেমান পয়গম্বর বলছে ওইখানে ওই রথটা থামাইস না কেন? বলে আমার রথের নিচে পড়ে কোন পিপিলিকাও মারা যাইতে পারে। তো সুলেমান পয়গম্বর রথ আবার উড়াল দিব, পিপিলিকার এক সর্দার ডাক দিছে, এ নবী যায়েন না, আমগো বাড়ি আইছেন কিছু খায়া যান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পিঁপড়ায় সুলেমান পয়গম্বরকে বলতেছে, আপনি আমাদের বাড়িতে আসছেন, না খেয়ে যায় না। সুলেমান পয়গম্বরের লোক সকল এরা কয় কি পিঁপড়ায় এবার আম করে খাওয়ান দিব করতে? আল্লাহ পিপিলিকা সুলেমান পয়গম্বর কইল যে তেলে হইলে হইতেও পারে, থামছে, লোকজন কিছু নামছে, পিঁপড়ায় মুখের মধ্যে একটা করে ভাত নেয়, নিয়ে উঠাইতে 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 ভাতের এমন একটা পাহাড় করছে, যারা বিশ্বাস করে নাই ভাতের পাহাড়ের তলে পড়ে মরছে। সূরা নমল, পিপিলিকার নামে সূরা নাজিল হয়েছে, কোরআন পড়ে দেখবেন। কি করলো? যারা বিশ্বাস করলো না তারা পিপিলিকার খাবারের তলে পড়ে মরলো। আর সুলেমান পয়গম্বরের যত সামান্য দরকার সুলেমান নবী তত সামান্য পেয়েছিল। তাহলে বুঝতে হবে পিপিলিকার মধ্যেও আল্লাহ আছে। মশা তো বহেরে মানুষের গায়ে, সর্বজীবে যদি সে বিরাজিত, বলো নাই আমায়। মশা একটা বইছে, ব্যাধি মাফ করেন, ফাঁস করে তো মেরে হইছে। কুস্বভাবী পাখি আমার আমার দি মশা মারেন নাই জীবনে? একজন লোক হাত তুলেন দি, মশা মারেন নাই?
কুস্বভাবী পাখি আমার, পাখি আমার ও পাখি না খাই দানা না লয় আহার, পাখি মুখ খুলে না রে খুব ও দূরাতা, পাখি মুখ খুলে না খুব দূরাতা, ওই পাখি মুখ খুলে না সে খুব দূরাতার, ধরা যায় না বেড়া দিলে। খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা, ওরে রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাতায় দোল না দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। কেউ বা তারে কয় রঙ্গিলা, রঙ্গিলা পাখি রঙ্গিলা, আবার কারো মতে পাখি জংলা, কেউ বা তারে কয় রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলা, আবার কারো মতে ওই পাখি জংলা, মাতাল রাজ্জাকে কয় মাবুদ মাওলা, মাতাল রাজ্জাকে কয় মাবুদ ওরে মাওলা, আমার রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা ছলে বলে। খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি। সুখের রজনী দেখি পোহাইয়া যায়, এক ফোঁটা দিয়াই আল্লাহ এই মানুষ বানায়, আরেক ফোঁটা দিয়ে কালি লইল বানাইয়া, বলে আরেক ফোঁটা কি হয়েছে দিবা একটু কইয়া। হ্যাঁ, ওই ফোঁটা গোপনের ওই অতি গোপন আছে, ফোঁটা বাহের সারও কাছে, বাহের সারে যদি না পাও চলে যাবে আমার তিতুষা বাবার পাশে। গুরুর কাছে গিয়ে জানতে হয়। বয়তি গান গাই অনেকে কয় দূর কি গান গাইলো, এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়ে বাহির করে দিলাম, বয়তি কথা। আমি কইলে তো কথা বিশ্বাস করবো না, কিন্তু দয়াল বাহের সাহ যখন বলবে ওই কথা, একজন পীর মুর্শিদ তিতুষা বাবা যখন বলবে তখন মনে করবে না কথা ঠিক। তাই গুরুর কাছে জেনে নিও। ওরে আমার ভাই, একজন মানুষ ধরে ওই মানুষের কাছে কথা পাবে, তাই এই পর্যন্তই মোটামুটি, নাকি আর কথা আছে? না এই তো আর কথা নাই রে আসরে। দুই একটি প্রশ্নই আমি প্রশ্ন না পয়েন্ট রাখছি সরকারের ধারে, যেহেতু রাত্র অধিক বেশি বলার কায়দা নাই, আমি সরকারের কাছে একটা অনুরোধ জানাই। ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তো দাঁড়াইবেন, আমি চিনি আপনার ভালো করে, আপনার বয়সে বড় আর আমি মোটামুটি একটা আইডিয়া আছে আপনার সম্বন্ধে, আমার একটা আসর আর দিয়েন আপনি গান গাওয়ার লেগে, আবার আপনি শেষ করে দিয়েন না একবারে, অনুরোধ রইল। যেই গমদম খাইলে মানুষ সৃষ্টি হয়, গমদম খায় আবার কেন গেল অপরাধী হইয়া, এই কথাটাও সরকার সাহেব আমায় গেছে কইয়া। যেই গমদম খায়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত সেই গমদম আমরা করতেছি। আর কবিতার গানের মধ্যে বলেছে হযরত আদম হাওয়াই তার গন্ধম, এই তো হলো সেই কথাটার মূল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আদম দিয়া ফুটাই আছে ফুল। যে গন্ধম খায়া গুনাহগার হয়েছে, এটা আমরা খাই কেন? এখন কথাটা হয়েছে কি, খা না খা না, ওই যে সরকার সব বলছে যে পানিও অপচয় বেশি করা যাবে না, খা না মানে খাইতে কইছে, নাও করছে, কারণ একবার খাইলিতে একটা কাজল দেওয়া আবুল সরকার হয়, কি একবারে কি হয়, একজন মানুষ হয়, একবারে হয় যদি একটা মানুষ। আরে ওরে আমার ভাই, কেন তুমি বারবার নষ্ট করছো পানি, তোমারে জানাই
এখন আর বেশি কথা বলার সময় নাই। আমি ছোট্ট দুটি কথা বলবো। আমি সবার চ্যালেঞ্জ গ্রহণ করি না। বাহ, সবার চ্যালেঞ্জ আমাকে দেওয়ার সাহেব চ্যালেঞ্জ করছে, কারণ উনি জানে না উনি কি কইছে। হ্যাঁ বাবাই ঠিক। হ্যাঁ, যদি জানতো কি কইতেছে তাহলে এই কথা কইতো না। তার কারণ মানুষ ছাড়া নবীরে দেখানোর জায়গা নাই। হ্যাঁ, কিন্তু প্রথম যখন পালা শুরু হয়েছে ওনার মুখ দিয়ে আমি শুনছি নবী আওয়ালে তা আল্লাহর নূর। কি কইছিল? আমি কইছি না উনি কইছে? ক্যামেরা সাক্ষী। হ্যাঁ, দ্বিতীয়ত অবাকাশের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথাতে সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল, সপ্তমে আসলো আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে আসলেন মা আমিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে চলে গেল 50 বছর 3 মাসে মেরাজে। বাহ বাহ বাহ, সুন্দর। এই কথাটি কিরা কইছে? আমি হ্যাঁ চ্যালেঞ্জ করবা? ভাত খাও, ফ্যান দিয়ে গল্প করো, দই নাকি? হ্যাঁ, ওই যে কি কয় বাবাই, কি কয়? এর নাম হইলে বিচার গান। কিছু মানুষ আছে গালের মধ্যে মাছি যায় ঠিক পায় না, হেরা আবার সকল কথাই হয় কয়। এগুলো সবে সাদেক মানুষ, এগুলো সবে সাদেক দোদল বান্দা। কিছুই কইলাম না। এক পদের মানুষ আছে, আমরাও আছি। আমরাও যখন গান শুনি সবাই ঠিক যে বয়তি যখন যা কই তখনই হয় করি। ঠিক ঠিক। হালা করে হালা চোর। আর একটা কথা বলছিলাম, রসুল হলো বান্দার হায়াত। এটা কোরআনের কথা। এটা কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝবো রক্তের মধ্যে ভেজাল আছে। হ্যাঁ বেটা, কি লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম, উনি আনফাসের সহিত আসা যাওয়া করে মানুষকে জিন্দা রাখার জন্য। উনি চলে গেলে, আমি বলছিলাম আমি মারা গেলে কিন্তু 2টা হাত হারায় যাবে না, 2টা পাও হারায় যাবে না, চোখ হারায় যাবে না। কে গেল? তাহলে বুঝতে হবে আদমের জান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা প্রমাণ, উনি যেদিন মিরাজে গেছিলেন সারা পৃথিবীটা মরে গেছিল। হ্যাঁ, কি কথা তো সময় নাই দেওয়ান, এগুলি আমাকে আলোচনা করা দরকার। এটা দরকার, কিন্তু সময়ের কারণে হয় না। তার কারণ হলো আমি আবুল শেখের এখানে গান করছি, আমার মধ্যে কে যেন গান গায়। অবশ্যই না আমি গাই? জি না, কে যেন গায় গায়। উনি যদি চলে যায় আর গান গাওয়া হবে? না, হবে না। তাহলে এই 18,000 মাখলুকাত উনি মিরাজে গিয়েছিলেন, কয় বছর ছিল? 27 বছর। 27 বছর তো গেছিল, রাত গেছে কয়টা? মুসলমানরা কোন? আচ্ছা, এক রাতে 27 বছর, এটা কেমন কথা হইল? সারা একটা রাত যায় নাই। কারণ কুরআন শরীফের মধ্যে আমার দেওয়ান সব একটা সূরার কথা বলছে, সূরা বনী ইসরাইল। এখানে সূরা বনী ইসরাইলের প্রথমেই আল্লাহ এই মেরাজের বিষয়টা আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন। আমরা যখন একটা কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলান। এই আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। এই আসরা একটা শব্দ, আসরা এর মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো ভ্রমণ, একটা হলো রাত। খেয়াল করবেন, একটা হলো ভ্রমণ আর একটা হলো রাত। তাহলে একটা শব্দের মধ্যে 2টা জিনিস পাইছি, রাতও পাইলাম, ভ্রমণও পাইলাম। তাহলে পরবর্তী আবার আল্লাহ রাত কইব কে? এই যুগের মধ্যে 2বার রাত কোয়া লাগবো কেন? 2বার রাত কইছে এই জন্যই, শুধু আসরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো আমার নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লেগেছিল। এই লাইলান শব্দটা যোগ করে আল্লাহ জানাই দিল সম্পূর্ণ রাত লাগে নাই, রাতের সামান্য একটু সময় লেগেছিল। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। রাতের সামান্য সময়, এই সামান্য সময়ের মধ্যে কয়টা বছর গেছে?
এটা কেমন করে এলো? কতটুকু সময় গেছে? কতটুকু সময়? এখন তো বর্তমান 13 ঘন্টা রাত। এখন কয় ঘন্টা রাত? আর সেই 13 ঘন্টা রাতের সামান্য সময় কয় ঘন্টা কয় মিনিট হবে বলেন? একজন লোক বলেন। এই সামান্য সময় 13 ঘন্টার মধ্যে কয় ঘন্টা কয় মিনিট হবে বাবাজি? হ্যাঁ, এ যুক্ত না। কেউ বলতে পারবো না, কারণ এ কথা আমরা কইয়া কাম হইব না। এটা যিনি মিরাজে গেছে তারে জিজ্ঞেস করেন। সাহাবারা প্রশ্ন করেছেন, রসুল পাক বলেছেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমাকে ঘর থেকে বের করে নেওয়া হলো, আমার ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল। জিঞ্জির বোঝেন নাকি? হ্যাঁ, এটা আমার গায়ে বা মাথাও কোথাও লেগেছিল। আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যেয়ে কইও, আচ্ছা আপনার ঘরের মধ্যে শিকল আছে না? এ বাজান তোমার ঘরের দরজায় শিকল আছে না? আচ্ছা শিকল যদি কারো মাথায় লাগে, এটা 27 বছর ঝুলবো? দূর 27 মাস, 27 ঘন্টা, 27 মিনিট, 27 সেকেন্ড, তাও না 2 সেকেন্ড 3 সেকেন্ড, তার বেশি ঝুলবো না। ঝুলবো না। এই হলো সময়। যিনি মিরাজে গেছেন তিনি বলছেন। এবার বলছেন আমি উঁচু জায়গার মধ্যে অজু করেছিলাম বসে পাথরের উপরে। আচ্ছা কেউ যদি এই জায়গার মধ্যে বসে অজু করে, এই পানি নিচে পড়তে 27 বছর লাগবে না বাজান। যেখানে 1 ফোঁটা পানি ছাড়লে 27 বছর লাগবো, 1 সেকেন্ডও লাগবো না। আমি আসিয়া দেখিলাম অজুর পানিগুলি টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমার বিছনা গরম ছিল, আসিয়া দেখলাম বিছনা গরম আছে। এর মধ্যে 27 বছর যাই কামাই করে। এটা কোনো গল্প হইল নাকি মিয়া? কথা কাজে মিল নাই। বোঝা লাগবে, কারণ এই মাখলুকাতের জান হলো রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর জানটা কি? আমার দেহের মধ্যে একটা আত্মা বা জান বলি বা রুহু বলি, এটা বের হয়ে গেলে আর নড়াচড়া করবে না। হ্যাঁ? যখন এই যে মাটির থেকে উঠে গেছে, তখন সারা পৃথিবী মরে গেছে। যেটা চাই আসলো চাই আসলো, হ্যাঁ, যেটা চোখ বন্ধ করছে ওটা চোখ বন্ধ ছিল। মার স্তনের মধ্যে বাচ্চা দুধ লাগাইছে, মুখ লাগাইছে, বাস। কেন? জান তো আর পৃথিবীতে নাই। এই 27 বছর থাকছে, এই 27 বছর আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, দেখাশোনা হয়েছে। আবার যখন নামছে আবার সব চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসরাফিল পাগলা কই যায়? তাহলে নবী কোনো দেহধারী জিনিস না, রসুল কোনো দেহধারী না। তবে একটা কথা আপনাকে বলি, সেই নবীর নূর যারা ধারণ করতে পারে নাই তারা ওলি হতে পারে নাই। সময়ের অভাব দেওয়ান সাহেব ভালো জায়গায় একটা হাত দিছিলেন, কিন্তু সময়টা হইলো কম হয়ে গেল। আল্লাহ আল্লাহ করে ডাক পারেন। আল্লাহ কি? হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। কথা কন, আল্লাহ কি? হারমোনিয়াম বন্ধ হয়ে গেছে। আল্লাহ কি? কি আল্লাহ? কেউ বলতে পারবেন? কেউ দেখাইতে পারবেন না। ওটা ধরা যাবে না। আল্লাহ ধরার জিনিস না। আল্লাহ ধরার জিনিস না। কেননা আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কইতেছে আমি আসমান জমিনের নূর। মানে কি? আলো কোন দিন ধরা যায়? এই যে আলো জ্বলতে ধরা যাবো? আচ্ছা আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যাবো না? যাবে যাবে। কথা কন না কে? ধরা যাবে, ওটা ধরা যাবে। তাহলে ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয় তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে তখন নাম হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মুর্শিদ। ওমা ইউদুলিল ফালানে তাজিদালা হুম ওলিয়া মুর্শিদা। পবিত্র কোরআন শরীফের সূরা কাফ
আয়াত নাম্বার 17। এই জন্য কেউ যদি সেই নবীর নূরকে ধারণ করতে না পারে সে কখনো অলি হতে পারবে না। হতে কোন মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম, কোন মানুষকে ভক্তি সেজদা করতে পারে না। যখনই তার মধ্যে সেই নূর ধরা পড়ে, ওই নূরকে সম্মান করার জন্য, ওই নূরকে ভক্তি করার জন্য মানুষ দল বেঁধে সেই দরবারে চলে যায়। আরে হাওয়া যান বাহ বাহ। বাহের বাবেরা কিনবো কয়েকশো বার, হে লোক সাবারে আছে না? হ্যাঁ, চিবু সারা কিনবো কয়েক লক্ষ বার, হে লোক সাবারে আছে না? হেগোবাড়ি মানুষ যায়, হেগোবাড়ি মধ্যে পড়ে পড়ে। কেন? আমার বাহের শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে, আমার টিপু শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে, আমার গনি শাহ বাবার কাছে সেই নূর ধরা পড়ছে। তাই সেই নূরকে তাজিম করবার জন্য, মহব্বত করবার জন্য দেশ দেশান্তর হতে মানুষ সেখানে কোনো কাম নাই, নবী ছাড়া কোনো কাম বলি হারি কাম নাই। একটা গান করব, সময় মনে হয় আছে 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 সময় আছে। একটা গান আগে করি। হ্যাঁ, না তবে আজান 5টায় হইলেও গান 10 মিনিট আগে বন্ধ করতে হবে। আমরা কোনো সীমা লঙ্ঘন করে কাজ করব না, ঠিক আছে? সীমা লঙ্ঘন কোনো কাজ করা যাবে না। একটা গান আগে করে নেই। আমি আর বেশি কিছু বলার আশা রাখি না, কারণ দেওয়ান সাহেব অনেক ভালো ভালো কিছু গান আমাদের শোনাইলেন, ভালো ভালো কথা বলছেন। ধরলে আমিও ধরবার পারি, আমি যে পারি না তা না। একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হইল উদয়। একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়ে। পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হলেন উদয়, পাকপাঞ্জাত নূর নবীজি 4 যুগে হলেন উদয়। আদম রে আল্লাহ তৈরি করছিল, রুহু পাঠাইলো, যাও। সবাই বাজালে কেটে থাকে, রুহু যায় দৌড়তে বাইরে আসে। হালিম সাহেবের একটা গান আছে, ঢুকলো রুহু ঘরের বিছে, শিরাই শিরাই ঘুরিতেছে, যাওয়া মাত্র বাইরে আসে, অন্ধকারে শান্তি নাই। না ফাকতু ফিহেমের রুহু শব্দ করে মালিক সাই। তখন নবী জিল্লুর কলবেতে পাঠাইলো পাকজাতে, রুহু গেল সাথে সাথে, আলো বাইয়ার ভেরে নাই। একদিন জিব্রাইলে আমার নবীর কাছে গেল রে চলিয়া, নবীজির দরবারেতে হাজির হইল যায়া। ডাকিতে লাগিল জিব্রাইল আমার নবী পয়গম্বরে। ঘরের মধ্যে মা ফাতেমা পাইল শনিবারে। ঘর হইতে বাহির হইয়া দেখিবারে পায়, দেখে জিব্রাইলে দাঁড়াই আছে ঘরের দরজায়। আমার ফাতেমা কয়, ছোট কাকা, কাকাই আপনারে জানাই কি জন্যতে আসিয়াছেন, বাবা ঘরে নাই। বুঝছেন না? জিব্রাইল কয় কি রে? আমার কয় ছোট চাচা, সেই দিন বেহেশতের ভিতরে ছিল আদম বৃক্ষের ফুল, সেই ফুল এনে আমি আব্দুল্লাহ নাকের মধ্যে ধরলাম। সেখান থেকে মোহাম্মদ চলে গেলেন তার বাবার পেশানিতে, সেখান থেকে গেল মায়ের গর্ভে। সেই নবী আসলো, এরপরে আম্মা জান খাদিজারে বিবাহ করলো, সেই ঘরের কন্যা হইলো ফাতেমা। হে আমারে কয় ছোট চাচা, গুসা হইল মনে ভারী, গুসা হইল মনে ভারী, গুসা হইল ভারী, অনেক
গুছা হইল ভারী, নবী কোথায় তালাশ করি মনে গুসা হইল ভারী, নবী কোথায় তালাশ করি রে মনে গুছা হইল ভারী। ঘুরিতে ঘুরিতে জিব্রাইল মসজিদ নবমীতে গেল, মসজিদের আয়া নবীজির দেখা পাইয়াছিল, মনটা তাহার ভার হইয়াছে, মনটা তাহার ভার হইয়াছে, মনটা তাহার ভার রয়েছে, মনটা তাহার ভার রইয়াছে। নবী কই জিব্রাইলের কাছে মনটা বড় ভার রয়েছে, নবী কই জিব্রাইলের কাছে রে মনটা তার ভার রহিয়াছে। কি ব্যাপার তোমার যদি বারবার লাগে কে? কারণ নবীজির কাছে বেশি বেশি সময় দাহিয়াতুল কালবির সুরতে আসতে, তো সেখানে জিব্রাইল বলছে হুজুর মনটা ভার হবে না কেন? আপনার মেয়ে ফাতেমা আমারে কয় ছোট চাচা। এই 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 বাজান 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 থাকো, এইটা কি সম্ভব? নবীজি কয় হ হাসাই সত্যি ফাতেমা কামটা ভালো। তো একটা কথা বলি জিব্রাইল বিচার তো করমি, তা তোমার একটা কথা জিগাই। জিব্রাইল বলে হুজুর বলেন। কইলে তোমার বয়স কত? কয় হুজুর কি কয়? এই আমি কবার পারুম, আমি কি আজকে আইছি? ওই একজন জিগাইছে তোর বাপের নাম কি রে? কয় কি আজকের কথা? কয় এটা কোনো কথা হইলো? তোমার বয়সের কথা মনে নাই? আচ্ছা তুমি দুনিয়াতে তুমি সৃষ্টি হওয়ার পরে কিছু দেখছিলে? তখন জিব্রাইল বলল হ হুজুর একটা জিনিস আমি আরশের আকাশের একটি তারকা দেখেছিলাম। নবীজি বলল জিব্রাইল ভাই তুমি কি সে তারকাটা দেখলে এখনো চিনবা? বলল হ্যাঁ চিনবো। কতদিন দেখেছিলে? বলে একবার উঠতো থাকতো ৭২,০০০ বছর, আবার ডুবে থাকতো ৭২,০০০ বছর। এইভাবে উঠতে এবং ডুবতে সর্বমোট দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন হুজুর আমার বয়স কত? নবী কয় না বয়স তো ভালোই, তোমার কম না হবে। আচ্ছা তারকাটা দেখলে চিনবা? বলে হ্যাঁ চিনবই তো অবশ্যই। বললাম আমার পিছনে আসো, আমার জানবীরটা উঁচা করো। আরবিতে এই জান আমরা জামা বলি, এটাকে জানবীর বলা হয়। পৃষ্ঠ মোবারকে গিয়েছেন, ওনার জামাটা যখন তুলছেন জিব্রাইল ঝরঝর করে চোখের পানি ছাড়ছে। ইয়া রাসূলুল্লাহ আমার জাতের কসম খেয়ে বলি যেই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি ওটা আপনার পৃষ্ঠ মোবারকের মধ্যে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। বলল জিব্রাইল এই তারকার মধ্যে কি কি আছে তুমি জানো? এই তারকার মধ্যে আমি, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমরা ৫ জন একসাথে ছিলাম, এখনো ৫ জন একসাথে। জিব্রাইল ফাতেমা তো তোমার ছোট চাচা কইছে, আমার নাতি ছোটটাই কইলে কি কইতাম? কঠিন বিষয়। এজন্য আল্লাহর কেউ পাইতে হইলে আগে নবী পাইতে হবে। আমার কথায় আপনারা বিরক্ত হন? একটা কথা বলে যাই বাবা, আর দেখা হবে কিনা আমি জানি না। আমার আলিয়া মাদ্রাসা সৃষ্টি হলো ভারতে। এই আলিয়া মাদ্রাসার মধ্যে ২৬ জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার। খেয়াল করে শুনে যান। সর্বশেষ যিনি মুহাদ্দিস ছিলেন তার নাম ছিল মাওলানা বেলায়েত হোসেন সাহেব। ব্রিটিশ সরকার যার লকআপ দিয়েছিল শামসুল উলামা। শামসুল উলামার বাংলা হলো উনি আলেমদের সূর্য। এই কথা বলে গাই
আরে পাগল ওদিক নিয়ে যাও দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও। পাগল ভালোবাসি তাই বলে এমন না এটা বন্ধ কর, এই নষ্ট করবে সে পাগল ভালোবাসবো না। সুশান্ত যাইতেছে যাও আস্তে, এটা আমাদের দরকার। এই বিলায়েত হোসেন মাওলানা সাহেব উনি আলিয়া মাদ্রাসায় বুখারি পড়াইতেন, কারণ যিনি হেড মুহাদ্দিস থাকে উনি বুখারি পড়ায়। কলিকাতা একটা দরবার আছে, কলিকাতা মানিকতলা একটা দরবার শরীফ আছে। সেই দরবারটা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানের রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার জানু বাবার পীর কেবলা, সুরেশ্বরের জানু বাবার পীর, আর ফুরফুরা শরীফের মহান মোরশেদ কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তারও পীর। এই নামগুলি তো শুনছেন। এই সুফি ফতে আলী ওয়াইসি, এই যে আমার বাহের বাবার দরবার আছে না ভবানীপুর, দরবারের সামনে রাস্তা আছে না, আমাকে ওই ঝিটকে যাওয়া যায়। তো সুফি ফতে আলীর দরবারের সামনে দিয়ে এরকম রাস্তা একটু দূরে, উনি দরবারের মধ্যে কয়েকজন লোক নিয়ে, কিছু লোক সবসময় দরবারে থাকতো। তো মাদ্রাসার থেকে হাদিস পড়ে ছেলে পেলেরা যাইতেছে বুখারি শরীফ পড়ে, কারণ বুখারি শেষে পড়ানো হয়। তো ছেলেরা যখন যায়, ফতে আলী ওয়াইসি ডাক দিছে, এই ছেলেরা, ও বাবা একটু শুনে যাও। ওরা কয়, হ্যাঁ এবার আমাকে ডাকে কে, পাগল বগুল মানে থাহে পাগলের হালে। একজন কয় চলো, ডাক দিল যখন শুনে আসি, পিসাব মানুষ। তা দরবারে যখন গেছে সালাম দিছে, কি বলেন? বলে শোনো, আজকে যে হাদিসটা তোমরা পড়ছো না মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। কথাটা বুঝছেন কি কই? ওরা পড়ছে হইলে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, আর উনি কয় তোমরা যে হাদিসটা বললে এটা কিন্তু জাল হাদিস। ছাত্ররা কয়, এ মিয়া পীরগিরি করো করো, আমাকে হুজুর রয়েছে না, সেনো তারে। ওরা আর কোনো কথা না কয়ে চলে গেছে। পরের দিন যখন মাদ্রাসায় পড়তে গেছে, হুজুর যখন পড়াইতে আসছে, একটা ছেলে দাঁড়ায় বলল, হুজুর আজকে আমরা পড়বো না। যার সামনে ব্রিটিশ সরকার দাঁড়ায় সম্মান করে কথা বলতো, কেন পড়বা না? বললো কালকে যে হাদিসটা পড়াইছে এটা জাল হাদিস। মাথাটা গরম হয়ে যাবো না? হ্যাঁ কি বলো? বলে হুজুর রাগ করেন না, আমরা বলি নাই ওই যে মানিকতলা একজন পিসাব আছে, হ্যাঁ আমাকে ডাক পেরে কইছি। কেমন রাগটা হইতে পারে বলেন? উনি এমন সাধনা করেছিল, এমন মুরাকাবা করেছিল, এমন মুশাহেদা করেছিল, যেই সাধনার বলে মদিনা থেকে নূর নবী নুরানি হালিয়াতে দরবারে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল আল্লাহ তার নুরানি হালিয়াতে ফতে আলীর সঙ্গে দিদার দিয়েছিল। হ্যালো, এটা ভোকাল এরকম কে? একটু হাই দাও, পাতলা করতে। চোখের পানিতে বুক ভাসায় দিছে। আমার রসুল বলছে, কিরে ফতে আলী, এত ডাকোস, এত ডাকলি কি আমি মদিনায় শুয়ে থাকতে পারি? আরে হ্যাঁ, কেন তুই আমার এমনি করে ডাকোস? আমি তো শুয়ে থাকতে পারি। আরে তুই আমার কাছে কি চাস? ফতে আলী বলছিল, আমি কিছুই চাই না। না তুই একটা কিছু চা। তখন ছবি ফতে আলী বলছিল, হুজুর আমারে দিবা? আমি যা চাই দিবা। বল কি চাস? বললে আমি যখন ডাক দেব তখন তুমি আমার কাছে আসবা। আমার রসুল বলল, না রে, এটা সম্ভব না, তোরে বছরে একবার দিদার দিব। সুবহানাল্লাহ বলে,
বছরে একবার দিদার দিব। বলে আমি বাসম না তো, মানুষের লাঠি দিয়ে মারলে কাঁদবে না দেওয়ান সাহেব। আর তুমি কি গান গাইলে আমার বাহের বাবার নাম শুনে ওরা আমায় করে পাগল হয়ে গেলাম। কেমন যেন দিশাহারা। আমার রসুল বললো তোরে আমি 6 মাস পর একদিন দিদার দিব। বললো না, বললো মাসে একবার। বলে পারবো না, যদি দেখা দাও আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। আমার রসুল বলছিল তুই আমার যখন ডাক দিবি তখন আমি আসবো। তিনি হলেন সুফি ফতেহ আলী ওয়াইসি বর্তমানে রহমতুল্লাহি আলাইহি। বেলায়েত হোসেন মাওলানা যে বলছে আমার পোলাপান নষ্ট করো কেন? কইলে বাবা আমি তো কারো ক্ষতি করি নাই। বললো আমি কালকে হাদিস পড়াইছি, হাদিসটা জাল তুমি কইছাও। কইলে আমি কই নেই। তুমি কও নাই মানে কেরা কইছে? কইলো যার হাদিস সে আমারে কইছে, আমি ওকে জানাই দিছি। সুবহানাল্লাহ। কি বলতে চাও? তখন বলেছিল একটু চুপ করো, আমার চোখের দিকে তাকাও। বেলায়েত হোসেন মাওলানা চোখের দিকে তাকাইছে, উনি আগ্রহ হয়ে পড়ে গেছে। নূরের ঝালওয়া, ঘরটা আলোকিত হয়ে গেছে। বেলায়েত হোসেন মাওলানা পড়ে গেছে। একটু পরে হুশ হয়েছে, হুশ হওয়ার পরে দাঁড়াইছে। শব্দ আসলো, এই বেলায়েত, আমার সুফি ফতেহ আলী যা কয় তাহা সত্য। একবার নিদেনে পইরেই দেখো, একবার ডাইকেই দেখো আমার বাহের সাথে কোন সময় আসে। ভক্তের ডাকে কখনো সে দূরে থাকবে। তুমি দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। কুল কায়নাতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। শুধু পৃথিবীর মালিক আল্লাহ নয়, সারা পৃথিবীর মালিক। পৃথিবীতে সামান্য একটু জায়গা, ঠিক কিনা? পৃথিবীতে সামান্য একটু জায়গা না, সামান্য একটু জায়গা। আল্লাহ হলো কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন, আর কুল কায়নাতের রহমত হলো রাহমাতাল লিল আলামিন। অতএব বিশ্বনবী বলাটাই হইল নবীকে ছোট করা। আজকে হবে আদম তত্ত্ব, নবী তত্ত্ব, কথাটা তাই হবে না? কি বলেন? যদি আমরা বিশ্ব নবী বলি তাহলে তরিকত এবং আহলে বায়াত এবং নবীর সম্মানকে ছোট করা হয়। আমরা সেই আদম তত্ত্ব, নবী তত্ত্ব আলোচনা করব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে উভয়ের জন্য দোয়া চাই যতটুকু সময় থাকি। পবিত্র কোরআন শরীফে সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা আমাদের মনে রাখতে হবে। ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা গানে যেন সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না সেগুলি পরিহার করার জন্য চেষ্টা করব। ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি
সিরাজাম মানিরা। এই আয়াতখানার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিতাবটার নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। এর মধ্যে এই শাহিদ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আল্লাহর রসুল 63 বছর জীবনে বাশারি হালিয়াতে ছিল। এই 63 বছর উনি যেমনি দেখাশোনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন। ছোট আচ্ছা, মানুষ জন্ম নিয়ে কি লেখাপড়া করে? বড় হইতে হয় না? তারপরে তো কিন্তু ইমাম জালালউদ্দিন সৈয়দি বলছে উনি 63 বছর দুনিয়াতে ছিলেন, 63 বছর উনি দেখাশোনা করেছেন। সুবহানাল্লাহ। 63 বছর বাশারি হালিয়াতে যেইভাবে উনি দেখাশোনা করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে দয়াল নবীজি তেমনি করে পর্যবেক্ষণ দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেটা ভালো। কারণ আমাদের দেশে এক প্রকারের মানুষ 40 বছর আগে নবী মানতে চায় না। কি বড় বড় শায়েখরা আছে, হেরা 40 বছর আগে আমার নবীরে নবী মানতে চায় না। আর কোরআনের তাফসীরের মধ্যে আসছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই মানব কুলে জন্ম নিয়ে শিল্পী হয়েছি। আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সম্মান বলার মতো সুযোগ আল্লাহ দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করি। লাখো দরুদ ও সালাম পিয়ারা নবী মদিনাতুল মুনাওয়ারায়, সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলে যাব পালাগানে, একটি গান আগে করি, তারপরে শাস্তে সারা গরো করো। আমার ভাই জনাব কাজল দেওয়ান সাহেব, যার শিরা উপশিরার মধ্যে যার গান রয়েছে, আমার বাবা জান সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবেরই উত্তরসূরি। আমি চেষ্টা করব আপনাদের দু একটি কিছু ভালো কথা তার মুখ দিয়ে শোনাবার জন্য। নূর মুহাম্মদ, সৃষ্টির গুড়া রব হলো সেই নূরের পসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া। এই বাবারা সামনে বসেন, কথা বলেন। সামনে বসছো, আর দরকার নাই। কারণ যত বড় শিল্পী, যত বড় ওয়াজিয়ান, যত বড় বক্তা, গান করে শিল্পী, ওয়াজ করে ওয়াজিয়ান, বক্তৃতা করে বক্তা, কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতারা একটা পরিবেশ সৃষ্টি করে না দিবে, যতক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের সঙ্গে একটা সম্পর্ক না হবে, সৃষ্টি না হয়। এজন্য সকলকে অনুরোধ করব, আল্লাহর ওলির দরবারে আসছেন, যারা কাজ করছেন করবেন, কিন্তু খেয়াল করবেন আমাদের পরিবেশটা যেন নষ্ট না হয়। নূর মুহাম্মদ, যে মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবে, সেখানে দাঁড়িয়ে ছোট বাজাও।
আজকের পালাটা এমন একটা পালা, একজনকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক না? বাজালে কি আর একজন না হইলে মানুষ বাগানি বানানো হইতো না। প্রকাশ হইতো না। কথাটা বুঝতে পারছেন? একজন না হলে কুল কায়নাতের একটি বালির কণাও হইতো না, আহা, আর একজন না হইলে এই মানুষ বাগানি আল্লাহ সৃষ্টি করতেন না। করতেন না। তো আমি কি জানি আর কি বলি আর কি প্রশ্নে আমার বাইরে করি। প্রথমবারে একটা বিষয় আমি জানতে চাই, পবিত্র কোরআন শরীফে আল্লাহ যাকে খলিফা ঘোষণা করেছেন, ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। যাকে এত সম্মান আল্লাহ দিলেন তাকে বুঝতে হবে। একটা বিষয় আমাদের জানার দরকার, আমরা সবাই আদম সন্তান তো নাকি? অবশ্যই। কথা বলেন, আদম সন্তান। আচ্ছা, আমাদের এই দেহের মধ্যে বাবার 4টে সম্পদ আছে, মারও 4টে সম্পদ আছে। আছে তো, আল্লাহর 10টা সম্পদ। এই 18 সিজে হইল মানুষ সিজন করে গঠন। আমার ভাইয়ের কাছে প্রথমে একটা বিষয় জানতে চাই, আল্লাহর 10টার জন্য বুঝলাম গোপনে রয়েছে। এই যে আদম যে দেহ আকার ধারণ করলো, এই মায়ের স্যার আর বাবার স্যার পাইলো কোন জায়গা? আচ্ছা আচ্ছা, এই 8টা পাইলে কোথায়? এটা পূরণ হইল কি দিয়ে? কারণ যেহেতু বাবা মার 8 ছাড়া দেহ কখনো দাঁড়াইতে পারে না। কি পারে? তো বিষয়টা আমাদের জানার দরকার। আদমের অজুতটা তৈরি করা হলো, এই অজুতটার মধ্যে বাবার সার মার সার কোন জিনিস দিয়ে পূরণ করা হলো এটা একটু জানার দরকার। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল, আদম হইল খলিফা, আদম হইল আল্লাহর, তার মধ্যে সূরত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আদমকে সৃষ্টি করিয়াছি। হ্যাঁ, তাহলে স্বভাবটাও আল্লাহর, সূরতটা কার? আল্লাহ। নাফাকতু ফীহি মির রূহি, রূহটাও আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, শয়তান যারে আমরা শয়তান কই, ও কিন্তু শয়তান ছিল না, ছিল? ওর নাম ছিল মাকাররম। উনি ছিল ফেরেশতাগো মাস্টার, মুআল্লামুল মালাইকা, অর্থাৎ মালাইকাদের ফেরেশতাগো শিক্ষক। তো আদমকে সৃষ্টি করবার পর আল্লাহ ঘোষণা করলেন, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদাম আভাসা জুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছিল কিন্তু একজন সিজদা করে নাই। আজান করে নাই। এই একটা হুকুম অমান্য করার কারণে তিনি কি হয়ে গেল? ছোট, তিনি হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান তো আমরা কই, আল্লাহ বলল তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তাহলে একটা হুকুম অমান্য করার কারণে সে এতবার একজন ফেরেশতা 9.5 লাখ বছর ইবাদত করছে আল্লাহ, সে কি হইল? শয়তান, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার একটা বিষয় ভাই, আদমও তো একটা হুকুম অমান্য করলো, করে নাই? হ্যাঁ করছে। কথা কন না কেন? করছে। আচ্ছা, উনি হুকুম অমান্য করে শয়তান হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আদম হুকুম অমান্য করে খলিফা হইল, এর কারণটা কি? আহা, আমি এমন গান বাজনা করি না যেটা মানুষের কাজে লাগবে না। এ বিষয়টা আলোচনা করলে ইনশাআল্লাহ মানুষের একটা মুক্তির পথ বের হয়ে যাবে। একই হুকুম, একটা হুকুম অমান্য করলে উনি হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত শয়তান, আজাজিল শয়তান। আদম একটা হুকুম অমান্য করেছিল, তারপরেও সে খলিফা রয়ে গেল।
এই বিষয়টা কি এইটা একটু আমাকে জানার। ওই জানিতে হয় অনুপ্রাপ্ত হইয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান সাধুর দুয়ার খুলিয়া দেখ না চায় এই তৌহিদের সাগরে ডুব দিয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা পাগল রশিদ গেল দিশাহারা হইয়া পাশান মনোরে রশিদ গেল দিশে হারা হইয়া পাশান মনোরে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আল্লাহর প্রিয় বন্ধু হইল তারা সুবহানাল্লাহ সরকার রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজান রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া ওরে পাগল এমন সুদিন কোন দিন হবে সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে এই এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে এমন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে দেখতে পারবো দুই নয়ন ভরিয়া যেন হরি দেখতে পারো তুই নয়ন ভরিয়া দেখ না চায় সাধুর বলে দুয়ার খুলিয়া হায় হায় তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া আই সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া নবী তত্ত্ব আর আদম তত্ত্ব কমিটি দিল আপনার এই আদি আদম বিশ্ব নবী, আপনি এটা মানবেন না। এই কমিটির টাকা পয়সা হলেও সকালে যাইবেন গা, হ্যাগোটা খায় হ্যাগোরই মানেন না আপনি। আপনার তো চিনা ফেলাইছি আমি, এত আদর যত্ন করলো যারা, আপনি হ্যাগোরই মানলেন না। তাইলে আপনার লোক আমি কি গানটা গাম আজকে রাইতে কোন দিই, আপনি তো আমারও মানবেন না একটু পরে। বাইটাই যাই কইতেছেন বুঝা যাইতেছে আপনি যে আমার মানবেন না। হ্যাঁ, কমিটি যেটা দিয়েছে এটা গায়ে এলাম, অসুবিধা কি আমাকে? এমনকি আমি ওইটা গাম না। কমিটির ভাই আপনারা কি ঠিক আছে যেটা উনি কইতেছে ওইটা ঠিক না আপনি ওটা ঠিক, কোনটা ঠিক এটা আগে ঠিক করো। একটা পয়েন্ট তিনি দিয়েছে, কেন বিশ্বনবী যদি হয় তাহলে বিশ্বের নবী একটু ছোট আকারে দেখায়। বিশ্ব বলতে আল্লাহর গ্রহ নক্ষত্র, এই পৃথিবীর চাইতেও আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় ব্ল্যাক হোয়েল একটা আছে, এটা সব খেয়ে ফেলে। বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, সৃষ্টির শেষ নাই তার, অনেক সৃষ্টি অনেক, যা আমাদের এই পৃথিবীতে থেকে চর্মচোখে তো দূরের কথা, আমরা তা জানতেও পারবো না কখনো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান আরো বেশি। সেই অর্থে তিনি কথাটা হয়তো বলেছে যে আমরা নবী তত্ত্ব আর আদম তত্ত্ব গাইব। যাক, তাইলে তাই গান, অসুবিধা কি? প্রশ্ন করেছে আমার কাছে দুটি। একটি প্রশ্ন হলো তার বাবার চাই, মায়ের চাই, আল্লাহর দেওয়া 10 একটা হল হয়েছে। আমরা তো আমার কথা বলি আর কি, বেরসিক মানুষ, একটু রস দিয়ে দেন আর কি, আর কিছু। 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারস। এখন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, পঞ্চচিজ দিয়ে। এর অনেক আলোচনা। আদমকে বানানোর আগে আল্লাহ পাক আরো 4টি জাতি সৃষ্টি করেছিলেন, যথা হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি। জিন নিয়ে হইল 5টি। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি 5টি জাতি সৃষ্টি করেছিল মানুষ বানানোর আগে।
কেন বানিয়েছিল? তারা আল্লাহর আরাধনা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ভজনা করবে, আল্লাহ সেই ভজন দেখে সন্তুষ্ট থাকবে, সন্তুষ্টি দিবে, তাদের উপর রহমত বরকত দিবে। কিন্তু তারা মারামারি, কাটাকাটি, খুনাখুনি এমনভাবে রাহাজানি করলো, আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হইলেন এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। তবে জিন জাতির একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা অন্য অন্য ফেরেশতারা দেখে আল্লাহর কাছে আরো জানাইলেন, আল্লাহ এই বাচ্চাটাকে মাইরেন না, ওরে শেষ করেন না, ওরে একটু রেখে দেন। দেখতে সুন্দর ছোট বাচ্চা, এই জিন জাতির বাচ্চাটাকে রেখে দিলেন। সে 9 লক্ষ 9.5 লক্ষ বৎসর আবাদত করে হয়ে গেলেন মুকরুম, মুকরুম থেকে হইলেন মুকরুম আবেদ। আবেদ শব্দের অর্থ হচ্ছে মাস্টার। সমস্ত ফেরেশতাদের মাস্টার হয়ে গেলেন 9.5 লক্ষ বৎসর আবাদত করে। আল্লাহ পাক তাদেরকে তো ধ্বংস করলেন। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াইজি কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জালুন ফিল আরদি খালিফাতান কালওয়াতা ফিয়া মা ইফসিদি ওয়াফসিকুদ দিমান আনশুবিন্দিকা অনুকাদিসুলাকা কালা ইন্নী আলামা লা তালামুন। হে ফেরেশতাগণ, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা বললেন যে আল্লাহ পাক আপনি মানুষ বানাবেন না, আমরাই আপনার প্রশংসার জন্য আছি, কারণ পূর্বে যাহা গড়েছিলেন তারা আপনাকে মানে নাই। মাটির মানুষও দুনিয়ায় এসে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করবে। আল্লাহ পাক বললেন, মা আলা তালামুন, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এখন মানুষ বানাবে কি দিয়ে? আল্লাহর অসংখ্য সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, অভাব নাই। আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আপনার মাঝে মধ্যে একটু কথা কইন, ভাল লাগে। আগুন, পানি, বাতাস, মাটি। আগুনকে জিজ্ঞেস করলেন, আগুন তোমার গুণ কি? ফেরেশতা। আগুন বলে, আমার গুণ হইল আমারে যদি একটুখানি ছাড়ে সমস্ত সংসার পোড়ায় ছাই করে দিব। এইটা গুণ, পোড়ায় দিবা সব। পানিকে জিজ্ঞেস করে, তোমার গুণ কি? বলে, আমার একটু ছাড়লে সমস্ত দুনিয়া তলায় দেব, এটা তোমার গুণ। বাতাসকে প্রশ্ন করে, বাতাস তোমার গুণ কি? বলে, আমার একটু ছাড়লে সব ভাঙ্গে চুরে মিসমার করে দেব। মাটিকে প্রশ্ন করে, মাটি তোমার গুণ কি? মাটি বলে, আমার কোনো গুণ নাই, আমার যেখানে রেখে দিবে আমি ওইখানেই পড়ে থাকবো। কোদাল দিয়ে মাটি কোপ দিবেন, নিয়ে আরেক জায়গায় রাখবেন, ওইটা ওই জায়গায় পড়ে রয়েছে। আল্লাহকে তো মাটি দ্বারা এই আদম বানাবো। পাঠাইলেন জিব্রাইল ফেরেশতাকে মাটি আনার জন্য। জিব্রাইল যখন মাটি আনতে গেলেন, মাটি কয়, ও জিব্রাইল, তোরা আল্লাহর কসম লাগে তুই আমার বুকে হাত দিস না। জিব্রাইল কয় কি? আল্লাহর কসম, এত বড় কসম দিছে, আমি আল্লাহর কসম দিয়েছে, এর জন্য আমি মাটি নিব না। জিব্রাইল ফেরেশতা ফেরত আসলেন। ইসরাফিল ফেরেশতাকে পাঠাইলেন, মাটি নিয়ে আসো। ইসরাফিলিয়া যখন মাটির বুকে হাত রাখবে, ইসরাফিল ফেরেশতা বললেন, আল্লাহর কসম লাগে তুমি ইসরাফিল আমার বুকে হাত দিও না। মিকাইলকে পাঠাইলেন। মিকাইল ফেরেশতা গেলেন, মাটির বুকে হাত রাখবে, বলে আল্লাহর কসম লাগে আমার বুকে হাত দিও না। সেও মাটি আনলেন না। পাঠাইলেন অবশেষে আজরাইল ফেরেশতাকে। আজরাইল যখন মাটির বুকে হাত দিবে, তখন মাটি বললেন, আজরাইল, তোরা আল্লাহর কসম লাগে তুই আমার বুকে হাত দিস না। আজরাইল কয়, তুমি যে আল্লাহর কসম দিতেছো, হে আমার পাঠাইছে, তোমার এই কথা আমি শুনুম না। তুমি যার কসম দিতেছো, হে তোমার পাঠাইছে, অতএব আমি তোমার না নিয়া যাব না। মাটির বুকের মধ্যে হাত রাখলেন। মাটি 70 গজ নিচে চলে গেলেন, অথবা 40 গজ নিচে চলে গেলেন। যেতে যেতে আক্ষেপ করলেন মাটি যে আমাকে তুমি এখন নিয়ে যাচ্ছ, মনে হয় আমার বৃদ্ধকাল চলে আসছে, যৌবনকালে আসলে তুমি আমাকে নিতে পারতা না। সেখানে একটা রূপও দেখেছিল। সৃষ্টি তোর শেষ নাই সরকার সাহেব, অগণিত সৃষ্টি, আরো সৃষ্টি। আমার জ্ঞানী কতটুকু আর আমি জানি কতটুকু, আর আমি তো কিছু জানি না। তাহলে আরো সৃষ্টি আছে তার, আরো তার অসংখ্য দুনিয়ার মধ্যে অসংখ্য প্রাণী তার বিরাজিত। আমরা কেবল একটা পৃথিবী সম্বন্ধে জানি, মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, বৃহস্পতিতে যাচ্ছে, নেপচুন, প্লুটো, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করছে কোথায় কি আছে, পানির সন্ধান আছে কিনা। এইটা সম্বন্ধেই তো আমরা পুরোটা জানতে পারলাম না। আজরাইল ফেরেশতা মাটি নিয়ে আসলেন। তবে পূর্বের 3 ফেরেশতা একেবারে খালি আসে নাই, কেউ কিছু না কিছু নিয়ে আসছে। এখন তার কথা হলো যে এই যে
মায়ের চাইর বাবার চাইর, এই চারটা জিনিস বাবার না হয় চারটা বুঝলাম পুরুষের শরীরে আছে, মার চারটা পাইলো কই? ওই প্রকৃতির মাঝেই সবকিছু মিশে আছে। আপনি ভাত খান, দুগ্ধ খান, কলা খান, ডিম খান, তরিতরকারি খান, এই প্রকৃতির মাঝে আমরা একদিন মিশেছিলাম। বাবা দুগ্ধ খেয়েছে, তরিতরকারি সবজি খেয়েছে, ভাত খেয়েছে, সেটা মৈথুন করে শরীরে হয়েছে রক্ত। সেই রক্ত মণিরূপে এখানে গিয়ে যখন ভাসমান ছিল, সেই মণি থেকে আস্তে আস্তে রক্ত মৈথুন করে বীর্য হয়ে মানুষের পেটে গিয়ে, ওই মায়ের পেটে গিয়ে তারপর আরেকটা মানুষ হয়ে বাহির হয়ে আসছে। তাহলে ছিলাম কোথায়? প্রকৃতিতে। একটা প্রকৃত, আরেকটা হচ্ছে প্রকৃতি। আল্লাহ হচ্ছে প্রকৃত, আর আমরা জগতের বুকে যারা আছি তারা হচ্ছে সবাই প্রকৃতি। ওখানে মাও মিশে আছে, বাবাও মিশে আছে, ওটা খেয়েই দেহটা হইছে। এর জন্য চাইর মায়েরও আছে, চাইর বাপেরও আছে। আরেকটি প্রশ্ন আছে তার, ছোট্ট একটি গান দেখে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। আমি আদি আদম, আদম সুরত, আদি আদম আদম সুরত, আমি আদি আদম, আদম সুরত। আদম নয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। ওরে আদি আদম, আদম সুরত, আদি আদম আদম সুরত, আদি আদম, আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। ওরে আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। ওরে আদি আদম আদম, ওরে আদি আদম আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। ও বাবা, যখন ছিল মাটির মূর্তি, কিসে হবে তার প্রীতি? দিয়াই আপন রূপের জ্যোতি, ঘর করে পসরা। ওরে ঘর করে পোষরা, ওরে ঘর করে পোষরা। মন আমার যখন ছিল মাটির মূর্তি, বলো কিসে হবে তার প্রীতি? মাওলাই দিয়াই আপন রূপের জ্যোতি, ঘর করে পসরা। ওরে ঘর করে পোষরা, ওরে ঘর করে পোষরা। সুকৌশলে তার ভিতরে দিয়া নাড়া চারা। সুকৌশলে তার ভিতরে দিয়া নাড়া চারা। আজব কাণ্ড মাটির ভাণ্ড, আজব কাণ্ড মাটির ভাণ্ড, আজব কাণ্ড মাটির ভাণ্ড। সেজদা করে ফেরেশতারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না। ওরে আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। ওরে আদি আদম, ও বাবা আদি আদম আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা, আদমের ভাব বুঝে না যারা। 70,000 ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদমের প্রতিচ্ছবি বানিয়ে বেহেশতের ভিতর রেখে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সবাই আদমের প্রতি সেজদায় নত হও, এটা আমার হুকুম। একে একে সব ফেরেশতা আদমকে সেজদা করে 70,000 ফেরেশতারা সেজদা লইলেন করে। মুকরুম আবেদ সে ভাবছে মনে মনে, কাদা মাটি, কনকনে মাটি, ঠনঠনে মাটি, পচা মাটি দিয়ে আমি গড়িলাম যেইখানে। নিজের হাতে টিপি টাপাই যারে বানিয়েছি তারে সেজদা করতে বলে, আমি সেজদা করব না। আল্লাহ পাক ঘর তৈরি করলেন, জানেন আপনারা সবই। ঘরের দরজা একটু নিচু করে দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা ঘরের ভিতরে ঢুকো। যদি ফেরেশতারা মাথা নত করে ঢুকে, তাহলে আল্লাহ পাক ইহা সেজদায় গণ্য করে নিবে। সব ফেরেশতা মাথা নত করে ঢুকলেন, কিন্তু মুকরুমের মনের মধ্যে খটকা বাজলো যে বিষয়টা কি, এটা ঘর কেন, ভিতরে কি? বাবা মোবাইল, ও বাবা মোবাইল, আরে মোবাইলে সব শেষ করে দিছে। ছেলে মেয়েরা ভাত খায় না, মোবাইল চাই। ভাত খাবো না যদি যতক্ষণ মোবাইল হাতে না দিব।
শেষ করে দিচ্ছ। ভালো আছে, ভালো দিকটা কম নেই এখন মানুষ, মন্দটাই বেশি নেই। কি বলতেছিলাম? মাথা নিচু করে সবাই যখন যায়, মুকরুম ভাবে যে আমি যাব, আমারও তো সেজদা হয়ে যাব। সে গেলেন, তবে পিছন দিয়ে গেলেন। অন্যান্য শেষ ফেরেশতারা লক্ষ্য করে চেয়ে দেখে যে ব্যাগ গিয়ে গেছে। আল্লাহ পাক এই মাত্র মুকরুম আবেদকে বলল, এই দূর হয়ে যা শয়তান। আল্লাহ বলো কি, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ কেন? বলে, হ্যাঁ, আমার হুকুম অমান্য করেছ। মায়ের একটু আস্তে গো, আস্তে কথা বলো। তুমি আমাকে দূর হয়ে যেতে বললে, আমি এত ইবাদত করেছি, তোমার এত জানলেও না। ঠিক আছে, তুমি যখন আমাকে দূর করে দিচ্ছ, তবে তোমার কাছে একটা আবদার থাকবে আমার। বলে, আবদার কি? বলে, আমাকে যেহেতু বেহেশত থেকে তুমি তোমার ফেরেশতা সবাই সেজদা করলো, আমি করলাম না, আমাকে শয়তান বললে, তা আমি তোমার কাছে চাই আমি কিয়ামত পর্যন্ত যেন জিন্দা থাকি। আল্লাহ বলে, দিলাম পাওয়ার, তুই কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবি। আরেকটা চাই। বলে কি? বলে, আদমের শিরায় যেন আমি প্রবেশ করতে পারি। সরকার সাহেব একটু খেয়াল করেন। বলে, দিলাম আদমের শিরায় তুমি প্রবেশ করতে পারবা, রগে রগে শিরায় শয়তান প্রবেশ করতে পারে, পাওয়ার দিলাম। বলে, আরেকটা চাই। বলে কি? বলে, আমি যখন যে রূপ ইচ্ছা সেই রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ বলে, এটাও দিলাম, তবে এটার মধ্যে আমার কিছু শর্ত আছে। সবার রূপ তুমি ধারণ করতে পারবা না, ধরতে পারবা, তবে সবারটা না। পীর মুর্শিদ ওলি আউলিয়া এই জগতে যারা, তাদের রূপ ধরতে পারবা না, এটাই আল্লাহর ইশারা। হুকুম অমান্য করলেন, আদমকে বানাইলেন, আদমকে বানিয়ে আল্লাহ পাক বেহেশতের ভিতর রাখলেন। আদম নড়েচড়ে না, ফেরেশতারা কিন্তু আবার আরেকটা সেজদা দিয়েছিল যখন শয়তান হয়ে গেল। মুকরুম আবেদ আরেকটি সেজদা করেছিল, শুকুরানা সেজদা। প্রথমটা তাজিমি, পরেরটা রুকু অর্ধেক, তারপর আবার আরেকটা সেজদা করে, এটা শুকুরানা, খুশি হয়ে করেছিল। এরপর বেহেশতের ভিতর আদম আলাইহিস সালামকে রাখলেন। আদমের ভিতরে আল্লাহ পাক রূহ ফুঁকলেন। রূহ বারবার বাহির হয়ে যায়, আবার ঢুকে আবার বাহির হয়। এক জায়গায় গিয়ে রূহ আটকা পড়লো। এই জায়গাটার নাম হইল কলব। অন্ধকার আলোকিত হয়েছে, কলব রোশনাই হয়েছে, নিজে মাওলা ধরা দিয়েছে আদমের ভিতর। এবার আল্লাহ পাক বললেন, আদম যথা ইচ্ছা গমন করিও, আমার কথা ধর। হে আদম, তুমি যথা ইচ্ছা বেহেশতের ভিতরে গমন করিও, কিন্তু তুমি গন্ধম বৃক্ষের নিকটে যেও না। আল্লাহ আদমকে নিষেধ করেছে, গন্ধম খেও না। আর গন্ধমকে বলেছে ও তার পিছন ছাইরো না। আদমকে নিষেধ করেছে, গন্ধম খেও না। পিছন ছেড়ো না। ওরে বুঝিতে মাওলার তাল বাহানা গো, বুঝিতে মাওলার তাল বাহানা গো, বুঝিতে মাওলার তাল বাহানা। সংসারে এই হুলুস্থুল গো, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে দেখো গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে। মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। ওরে গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে।
কোরআন ছাপায় কোরআন ঘরে হাইরে কোরআন ছাপায় কোরআন ঘরে কোরআন ছাপায় কোরআন ঘরে লাগলো মহা গন্ডগোল গো এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে এই মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে আরে আদম যখন গন্ধম ছিঁড়ে বেহেস্ত খানাই খানা দেখো 3 ফোঁটা খুনজারি তখন হইয়া যায় ওরে আদম যখন গন্ধম ছিঁড়ে এই বেহেস্ত বেহেশত খানায় বেহেশত খানায় ও বাবা 3 ফোঁটা খুনজারি তখন হইয়া যায় ওরে 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাই বাবা এক ফোঁটা দিয়া মানুষ বানায় আরে বাবা 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া ভরি আছে এই দুনিয়ার কুল গো এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে ওরে গন্ধমেরি আঠা দিয়া বানাই লাল কালি 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 দেখো ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি গন্ধমেরি আঠা দিয়া ওই বানাই লাল কালি 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 ও বাবা ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আমি আসল কথা যদি বলি এই আমি আসল কথা যদি আরে বলি আমি আসল কথা যদি বলি যত অজ্ঞানী লোকে আমায় কয় বা তুলগো এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে বেহেশতের দ্বার রক্ষী ছিল ময়ূর আর সর্প বেহেশতের দ্বার রক্ষী ময়ূর আর সর্প রূপে ময়ূর সর্প কিন্তু ফেরেশতা শয়তান চলে গেছে বেহেশতেরও ঠাই ঘুমটা গামটি দিয়া হু করে কান্দে সরকার তোমারে জানাই এ সরকার একজন কানলে আরেকজন মায়া লাগে না তো ফেরেশতারা গিয়ে ওই ময়ূর আর সর্পকে জিজ্ঞেস এই বউ তুমি কান্দো কেন বলে আমার জামাই আমারে দিয়েছে তারাইয়া স্বামী আমারে ঘরে নিবে না আরে তোমার এদিক কইয়া আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে তো স্বামী তোমাকে আপন করবে কি করলে বলে ওটার ভিতরে যদি যাইতে পারি বলে ওটার ভিতরে যাইতে মানা কারণ ওদেরকে বলে দিয়েছে ওটার ভিতরে বেহেশতের ভিতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না যাওয়া নিষেধ বলে একটুখানি যদি যাইতে দাও ছলছাতুরি করে সাপকে ডেকে বলেছে সাপ আমি বলে দিলাম তোরে ও সাপ ভাই নিতে পারবি বলে বুদ্ধি আছে কি বলে আমার তো আমি তোর জিব্বার আগার মধ্যে গিয়ে বসবো বলে তারপর বলে তুই কি ময়ূরের পায়ের মধ্যে প্যাঁচ দিবি ময়ূর প্যাগম ধরবে সাপ আর দেখা যাবে না নাচতে নাচতে চলে যাবো বেহেশতের ভিতরে সাপের জিব্বার মাথায় বসে ময়ূর বেগম ধরে নাচে বেগম ধরে নাচে রে বেগম ধরে নাচে ওই বেগম ধরে নাচে রে বেগম ধরে নাচে বলে বেগম ধরে নাচে গো বেগম ধরে নাচে নাচিতে নাচিতে ভিতরে চলে গেল গিয়ে আদমকে নাড়াচাড়া জাগৃত করিল আদমের বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের রেহান নামক হাত দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আর আল্লাহ পাক বলছিল যে খবরদার সব বৃক্ষের নিকট যেও গন্ধম বৃক্ষের নিকটে যেও না এখন কিছু কিছু প্রথা আছে বলে গন্ধম হইল গমের দানা গম খান তো বাবার আপনারা নাকি আটা রুটি খান না গমের রুটি ওই গমের মধ্যে দেখবেন একটা চিহ্ন আছে
এখন ওই বৃক্ষ ছিঁড়লেন, মা হাওয়া খাইলেন, এটা দালিলিক কথা। মা হাওয়া খাইলেন, কিন্তু বাবা আদম ওই খাইতে খাইতে গিয়ে তার ঠেকে গেছে, মানে তিনি মুখে দিয়েছে কিন্তু খায় নাই। এখন তার প্রশ্নটা হইল এই যে এই আদম আলাইহিস সালাম হুকুম অমান্য করে হয়ে গেল খলিফা, আর মুকরুম হুকুম অমান্য করে হয়ে গেল শয়তান। এই দুইজনে তো হুকুম অমান্য করলো। আরে মিয়া, আবুল সরকার থাকতো কই যদি বাবা আদম যদি গন্ধম না খাইতো? এই যে আজকে গান গাইতেছে, কাজল তখন গান গাইতেছে, আপনারা বসে আছেন, আমরা কই থাকতাম? আমরা তো আইতেই পারতাম না দুনিয়ার মধ্যে। না মানার মধ্যে পার্থক্য আছে। দেখেন, একটা হচ্ছে জেনে শুনে ভুল করা, আর একটা হচ্ছে আমি না জেনে ভুল করছি। ভুল কিন্তু দুইটা। আমি জেনে যদি একটা ভুল করি সেটা হচ্ছে একরকম, আর আমি না জেনে যদি ভুল করি সেটা হচ্ছে আরেক রকম। না জেনে ভুলের ক্ষমা আল্লাহ পাক আপনাকে মাফ করবে, কিন্তু যাই না শুনে যদি আপনি ভুল করেন সেই ভুলের মাপ পাবেন না। অতএব আদম আলাইহিস সালাম যেটা করেছে আর শয়তান যেটা করেছে, সরাসরি হুকুমটা অমান্য করছে। আদম আলাইহিস সালাম গন্ধম গাছের নিকটে গেছে, গন্ধম খাইছে, মা হাওয়া খাইছে, আদম আলাইহিস সালামরে খাইতে মুখে দিছে, সে পরে বুঝতে পারছে বিদায় আর সে খায় নেই। যার জন্য কণ্ঠনালী উঁচা, পুরুষের এটা উঁচা আর মায়েদেরটা এটা সমান। কেন এখানে এসে ঠিকা রয়েছে? এটা কিতাবে দালিলিক কথা। সরকার সাহেব, একটা হইলো যাই না ভুল করা, আর একটা হইল না যাই না ভুল করা। বাবা আদম আলাইহিস সালাম তারটা হইল প্রবঞ্চনায় পড়ে, শয়তান তারে প্রবঞ্চনা করে তারপর বেহেশতের ভিতরে নিয়ে গন্ধম খাওয়াইছে, আর আল্লাহ সরাসরি হুকুম অমান্য করছে হইল মুকরুম আবেদ। এই দুটার মধ্যে অনেক পার্থক্য। আমি আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদার চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। আমি আদি আদম আদম, আরে আদি আদম আদম সুরত। আদম হয় খোদা চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। ও বাবা, আশেক পাইয়া মাসুকের মিলন জড়াইয়া ধরে তখন এক হইতে হইল দুজন, এই তো সৃষ্টির ধারা। আরে এই তো সৃষ্টির ধারা, আরে এই তো সৃষ্টির ধারা। আরে আদম খোদা খোদাই আদম, আদম খোদা খোদাই আদম, আদম খোদা খোদাই আদম, এই তো হইল। আরে প্রেম বেচারা, ভাব বুঝে না যারা, আমার ভাব বুঝে না যারা। আরে আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদা চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। আরে আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদা চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। কত মানুষ দুনিয়ার ভিতর সবই আদমের বংশধর, সৃষ্টি হইতে মানুষের কদর আছে জনম ভরা। ওরে আছে জনম ভরা, ওরে আছে জনম ভরা। বাবা, যত মানুষ দুনিয়ার ভিতর সকলেই আদমের বংশধর, সৃষ্টি হতে মানুষের কদর আছে জনম ভরা। ওরে আছে জনম ভরা, ওরে আছে জনম ভরা। পাগল এত কাছে পাইয়া তারে না পারিলি ধরা। ও ভগবান, মন রে আমার এত কাছে পাইয়া তারে না পাইলি ধরা। রাজ্জাক বলে সন্ধ্যে কাজল, রাজাকে তো চুমড়ে ওই আমার রাজ্জাক বলে সন্ধ্যে কাজল, কোন দিন পাখি দিবে উড়া ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যা। এই আমি আদি আদম, ওরে আমি আদি আদম আদম সুরত। আদম হয় খোদা চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। আমি আদি আদম আদম সুরত, আদি আদম আদম সুরত। আদম হয় খোদা চেহারা, ভাব বুঝে না যারা আদমের ভাব বুঝে না যারা। করে আছেন যারা যত জ্ঞানবান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলেই হবে যে গান গাওয়া। নবী তত্ত্ব আদম তত্ত্ব চলছে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। আমার কাছে সরকার সাহেব জিজ্ঞাসা না করে সাধ্য মতো জবাব তারে দিয়েছি আসরে।